অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন, এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াইদা আহমদ বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি শারীরিক কোনো অসুস্থতায় থাকেন, অথবা আপনার মনে হচ্ছে উপরোক্তি কোনো সমস্যা আছে, বা আপনার শারীরিক কোনো অসুস্থতায় আছেন, বা পারিবারিক কোনো টেনশনে আছেন, ইত্যাদি সমস্যার সমাধানের জন্য আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। ইনশাআল্লাহুল কারীম আপনি আপনার সমস্যা অনুযায়ী আশা করি রুহানি চিকিৎসা পেয়ে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। এর মধ্য থেকে একটি ফজিলত এটিও রয়েছে, যে ব্যক্তি দৈনিক 50 বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মুসাফাহ করবেন। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার সারাংশ আপনাদেরকে আরজ করলাম। যদি আপনি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার হাত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি হাত মুবারকের বরকত পাওয়ার সৌভাগ্য অর্জন হবে। তাহলে আমরা কেনই বা দুরূদ শরীফ পাঠ করব না? আসলে আমরা নিয়ত করি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আজকেও আমরা একটি বিশেষ রুহানি চিকিৎসা সম্পর্কে জানবো ইনশাআল্লাহুল কারীম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা যে বিশেষ রুহানি চিকিৎসা নিয়েছি তা হচ্ছে, যদি কেউ চায় গুনাহ থেকে বাঁচতে, আমরা অনেকেই চাই আমাদের খারাপ অভ্যাস যেন আমাদের থেকে চলে যায়, আমরা যেন নেককার হয়ে যাই, আমাদের জীবনে যেন নেককার এর অভ্যাস চলে আসে, খারাপ অভ্যাসগুলো থেকে যেন আমি বাঁচতে পারি। তো তাদের জন্য এক বিশেষ ওজিফা, তা হচ্ছে, যাদের অনেকের আছে একটি গুনাহের অভ্যাস তাকে ঘিরে রেখেছে, অনেক বছর যাবত চেষ্টা করছে, এরপরও ওই গুনাহ থেকে বাঁচতে পারছে না। এরকম অনেক গুনাহ আছে। যারা দর্শকবৃন্দ আমাদেরকে দেখছেন, হতে পারে আপনার সাথেও এমন গুনাহ লেগে আছে, বা এমন গুনাহ আল্লাহ তাআলা হেফাজত রাখুক, যার থেকে অনেক চেষ্টার পরেও আপনি বাঁচতে পারছেন না। তো আজ অনুষ্ঠানের শুরুতেই এমন একটি ওজিফা প্রদান করব ইনশাআল্লাহুল কারীম। এর উপর যদি আপনি আমল করি, ইনশাআল্লাহ গুনাহের অভ্যাস থেকে আমরা বাঁচতে পারবো। তা হচ্ছে, গুনাহের অভ্যাস থেকে বাঁচার জন্য 7 বার প্রত্যেক নামাজের পর এই ওজিফাটি যে পাঠ করবে 7 বার, ইয়া মানিউ ইয়া মুতি, খেয়াল করবেন অক্ষর হরফ যেন সঠিকভাবে উচ্চারণ হয়, আইন ত এগুলো যেন সঠিকভাবে উচ্চারণ হয়। ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, এই ওজিফাটি 7 বার 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করব ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাকের দয়ায় গুনাহের অভ্যাস চলে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরুতে আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব, এরপর ইনশাআল্লাহুল কারীম কিছু মেসেজও আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম আব্দুর রহিম। আমার শাশুড়ি মাজায় ব্যথা, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে আব্দুর রহিম ভাই কল করেছেন, শাশুড়ির মাজা ব্যথা, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে শিফা দিক, আল্লাহ তালা আপনার শাশুড়িকে পরিপূর্ণ সুস্থতা দান করুক ইনশাআল্লাহ করিম। রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার বাড়ি নাটোরে। আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা হয় না, ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেহারা করতে চাই। আমার মেয়ের নাম মোসাম্মদ রিমা খাতুন, মেয়ের মায়ের নাম সায়না আক্তার হাফিজা। আচ্ছা, নাটোর থেকে রিয়াজউদ্দিন ভাই আমাদেরকে কল করেছেন যে মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, পরবর্তীতে আর বিয়ে হয় না, ভেঙে যায়। কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা লিখে নিয়েছি, ইনশাআল্লাহ করিম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। ততক্ষণে আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম ইকরাম হোসেন, আমি কুমিল্লা থেকে বলছি। আমি আমার দোকানটি বিক্রি করতে চাচ্ছি, কিন্তু কোনোভাবেই বিক্রি হচ্ছে না। এটার জন্য আমি রোহানি চিকিৎসা চাই। ইকরাম হোসেন ভাই আমাদেরকে কল করেছেন কুমিল্লা থেকে, যে দোকান বিক্রি করতে যাচ্ছেন কিন্তু দোকান বিক্রি করতে পারছেন না। আল্লাহ তাআলা দয়া করুক, রোহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। জয়পুরহাট। আমার নাম মোহাম্মদ বাইজুল। আমার এবং আমার স্ত্রীর এবং আমার 2 সন্তানের অ্যালার্জি, রোহানি চিকিৎসা চাই। জয়পুরহাট থেকে বাইজিৎ ভাই আমাদেরকে কল করেছেন, স্ত্রী এবং 2 সন্তান, ওনাদের অ্যালার্জির সমস্যা, অ্যালার্জির জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম অ্যালার্জির জন্য রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম সাজ্জাদ, আমি নয়াল থেকে বলছি। আমার মায়ের সমস্যা, আমার মা সবসময় অসুস্থ থাকে, লিভারে চর্বি, মাথা করে জ্বর হয়, রোহানি চিকিৎসাটা আমি ইস্তেখারা করতে চাই। মায়ের নাম সবুর আক্তার, আমার নানির নাম হালিমা। আমাদেরকে সাজ্জাদ হোসেন ভাই ইস্তেখারার জন্য কল করেছেন নড়াইল থেকে। মা সবসময় অসুস্থ থাকেন, লিভারের চর্বি, মাথা ঘুরে জ্বর হয়, আল্লাহ তাআলা দয়া করুক। এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন মায়ের নামে। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। পটুয়াখালী জেলা। আমার নাম মোহাম্মদ রাসেল। আমার বোনের গলায় টনসিল হয়েছে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। পটুয়াখালী জেলা থেকে আমাদেরকে মোহাম্মদ রাসেল ভাই কল করেছেন, বোনের গলায় টনসিল হয়েছে, রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। রাজশাহী বিভাগের শেরপুর জেলার। আমার নাম মোহাম্মদ নীরব তালুকদার। আমার দাদির হাত পায়ের ব্যথা। আমাদেরকে রাজশাহী থেকে নীরব তালুকদার ভাই কল করেছেন, দাদির হাত পায়ে ব্যথা। আল্লাহ তাআলা আপনার দাদিকে পরিপূর্ণ শিফা দিক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। পিরোজপুর জেলা। আমার নাম ফারুক। আমার মেয়ের হজম শক্তি ভালো না, যাই খায় পরবর্তীতে পেট ব্যথা করে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। উপরে তুই কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম ফারজানা, মেয়ের মায়ের নাম শিউলি। পিরোজপুর থেকে আমাদেরকে ফারুক ভাই কল করেছেন, মেয়ের হজম শক্তি ভালো নাই, খাবার খাওয়ার পরবর্তীতেই পেট ব্যথা করে এবং দিন দিন শুকিয়ে যাচ্ছে। মেয়ের উপরে কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মেয়েকে শিফা দিক, সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আব্দুর রহিম ভাই কল করেছেন, শাশুড়ির মাজা ব্যথা। আল্লাহ তাআলা দয়া করুক, যাদের মাজা ব্যথা আছে, মাজা ব্যথা দূর হওয়ার জন্য প্রতিদিন ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় মাজা ব্যথা দূর হয়ে যাবে। ফরজ এবং সুন্নতের মাঝামাঝি সময়, প্রতিদিন ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মাঝামাঝি সময়ে 41 টাইমস পাঠ করবেন। আর যতদিন পর্যন্ত সুস্থ হবে না, কন্টিনিউ আমল
জারি থাকবে ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। ইকরাম হোসেন ভাই কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছেন, দোকান বিক্রি করতে যাচ্ছে, বিক্রি করতে পারছেন না। আল্লাহ তাআলা দয়া করুক, আমরা দোয়া করি। আপনি ইয়া রাফিউ দৈনিক 20 বার পাঠ করেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যা সমাধান হবে। জয়পুরহাট থেকে বাইজিৎ ভাই জানিয়েছেন স্ত্রী এবং ওই সন্তান অ্যালার্জির সমস্যায় ভুগছেন। আল্লাহ তাআলা আসানি দিক। সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মোবারকা পাঠ করে নিজে অর্থাৎ যাদের অ্যালার্জির সমস্যা তারাও পান করবে, চাইলে নিজেও আমল করতে পারবে অথবা অন্য কারোর মাধ্যমে আমল করিয়ে পান করবে ইনশাআল্লাহ কারীম। আল্লাহ চাইতে অ্যালার্জি দূর হয়ে যাবে। পটুয়াখালী থেকে মোহাম্মদ রাসেল ভাই জানিয়েছেন বোনের গলায় টনসিল হয়েছে, আল্লাহ তাআলা দয়া করুক। আপনি ইয়া কাবিরু 9 বার পাঠ করে গলাতে দম করাবেন এবং পানিতে দম করে ওই পানি আপনি পান করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতে গলা ব্যথা, গলার টনসিল ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। রাজশাহী থেকে নীরব তালুকদার ভাই জানিয়েছেন দাদির হাত পায়ে ব্যথা, আল্লাহ তাআলা দয়া করুক। ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে যেখানে যেখানে ব্যথা আছে মালিশ করতে বলুন, ইনশাআল্লাহ কারীম ব্যথা দূর হয়ে যাবে। দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে যাদের হাত পা কোমর ব্যথা করে তাদেরকে বিশেষ কালো সুতা পরা দেওয়া হয়। এটি ব্যবহারের বরকতে ইনশাআল্লাহ কারীম হাত পা অথবা মাজা ব্যথা থাকলে দূর হয়ে যাবে। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন অনেকে। নাটোর থেকে রিয়াজউদ্দিন ভাই আমাদেরকে কল করেছিলেন, মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে কথাবার্তা হয় কিন্তু পরবর্তীতে আর বিবাহটা হয় না, ভেঙে যায়। ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিক। একটি আমল আরজ করব, ঘুমের পূর্বে ইয়া ওয়াহাবু 300 বার পাঠ করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতে খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যতদিন পর্যন্ত বিবাহের ব্যবস্থা হবে না আমলটি কন্টিনিউ করতে থাকবেন ইনশাআল্লাহ কারীম, আল্লাহ পাক দয়া করবে। সাজ্জাদ ভাই আমাদেরকে কল করেছেন নড়াইল থেকে, মা সবসময় অসুস্থ থাকেন, মাথা ঘুরে জ্বর হয়, ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনার মাকে বলবেন সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করার জন্য। চাইলে নিজেও দম করাতে পারেন বা যিনি সহিষ্ণুভাবে পাঠ করতে পারবে এমন ব্যক্তিকে দিয়ে পানি ফু দিয়ে ওই পানি আপনার মাকে পান করাবেন। পিরোজপুর থেকে আমাদেরকে ফারুক ভাই জানিয়েছেন মেয়ের হজম শক্তি ভালো নেই, তার পেটে অনেক সমস্যা, দিন দিন শুকিয়ে যাচ্ছে, কোনো সমস্যা আছে কিনা। ইস্তেখারা করেছি আমরা, ইস্তেখারাতে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, পরিপূর্ণ শিফা দিকে আমরা দোয়া করি। যেহেতু পেটের সমস্যা আরজ করব, সূরা সফাত এর 47 নং আয়াতে মুবারকা শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করবেন, পাঠ করে পেটে দম করাবেন, অর্থাৎ পেটে ফু দিবেন, পানিতে ফু দিয়ে ওই পানি পান করাবেন। আয়াতটি হচ্ছে লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। আরও একবার আরজ করছি, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে মুবারকা পাঠ করবেন, ইনশাআল্লাহ কারীম পেটের সমস্যার সমাধান হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, অর্থাৎ সঠিক জ্ঞান অর্জন হয় না। প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিছু মেসেজ পড়ব, যারা আমাদেরকে মেসেজ করেছেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন মেসেজ করেছেন, আমি গাইবান্ধা থেকে বলছি, হুজুর আমার সবসময় মাথা ব্যথা করে ঘুম আসে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক। মাথা ব্যথা করলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এটি লিখে সাদা কাগজের মধ্যে লিখে তাবিজের মতন মুড়িয়ে তাবিজ বানিয়ে আপনি মাথায় ব্যবহার করতে পারেন। লিখার ক্ষেত্রে খেয়াল রাখবেন ইরাব দেওয়ার প্রয়োজন হয় না, অর্থাৎ জের জবর প্রেস এগুলো দিতে হবে না।
আর অবশ্যই মিম, হা, ওয়াও এই শব্দগুলোর গুল বৃত্ত যেন স্পষ্ট থাকে, ক্লিয়ার থাকে, দেখা যায়, এভাবে লিখতে হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন সাকিব আহমেদ রিফাত ভাই যে আমার বাবার নাম মৃত হুমায়ুন কবির। আমার ভাই ছোট থেকে অদ্ভুত আচরণ করে, এখন তার বয়স প্রায় 30 বছর। তাকে কোনো জায়গাতে চাকরি দিলে সে করতে পারে না। দোকান দিয়েছিলাম, ওইখানেও একদম লস হয়ে দোকান শেষ। তাকে কিছু বললে চোখ লাল হয়ে অনেক রেগে যায়। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি সমস্যার কথা জানিয়েছেন, তো এর জন্য আপনাকে পরামর্শ দেব, আপনি সরাসরি আমাদের দাওয়াত ইসলামের কোনো রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারের সাথে আপনার ভাইয়ের ব্যাপারে যদি সরাসরি যোগাযোগ করেন, ইনশাআল্লাহ করিম ভালো হবে ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি জয়পুরহাট থেকে বলছি, ইসলামী বোন আমাদেরকে জানালেন যে আম্মুর বাম হাতে জয়েন্ট সরে গিয়েছে, হাত জিনজিন করে এবং অবশ হয়ে যায়, এজন্য গত 3 সপ্তাহ ধরে এমন হচ্ছে। রুহানি চিকিৎসা প্রদান করবেন, আল্লাহ তাআলা দয়া করুক। আপনাকে আরজ করব, আপনার মায়ের যেখানে সমস্যা হাতে, আপনি ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে ওই জায়গাতে মালিশ করতে বলুন, ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতে দয়া হবে। আরেকজন আমাদেরকে ইসলামী বোন মেসেজ করেছে যে আমি নোয়াখালী থেকে বলছি, আমার বাবার অনেক দেনা হয়ে গিয়েছে, পরিশোধের জন্য দোয়া করবেন এবং রুহানি চিকিৎসা দেবেন, আল্লাহ তাআলা দয়া করুক। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 100 বার, সকাল এবং সন্ধ্যায় 100 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরও একবার আরজ করছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সিরাজগঞ্জ গাজীপুর থেকে মোহাম্মদ শামীম ভাই আমাদেরকে কল করেছেন যে বিবাহ দেওয়া হয়েছে কিন্তু এরপর থেকে সম্পর্কে খুব খারাপ যাচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক। ইস্তেখারার জন্য জানিয়েছেন, আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে পারিবারিক কলহলের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করা বা সন্দেহ করা, এই সকল বিষয় থেকে যতটুকু পারেন নিজেকে বাঁচাবেন, চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে। স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টির জন্য স্বামী কিংবা স্ত্রী চাইলে উভয়জনে অথবা যে কোনো একজনও চাইলে আমলটি করতে পারেন। ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি ইয়া মানিউ ইয়া মুতি 20 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন বিয়ে আসলে বিয়ে হয় না, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। নাম দিয়েছেন নুসরাত জাহান স্মৃতি। ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন দিয়েছেন যে সবসময় অসুস্থ থাকেন, এজন্য ইস্তেখারা করাতে চান। আর নাম দিয়েছেন আরফিনা নিশা টনিং। তো আমরা ওনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনাদের পেরেশানিকে দূর করে দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়া থাকেন কল বা মেসেজের মাধ্যমে, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। নাটোর ফাহাদ, আমার আম্মু চোখে ঝাপসা দেখে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। নাটোর থেকে ফাহাদ ভাই জানিয়েছেন মা চোখে ঝাপসা দেখে রোহানি চিকিৎসা চান। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ পাক আসানি দান করুক, ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। ঢাকা জেলা ধামরাই থেকে বলতেছি, আমার ছেলের স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য রোহানি চিকিৎসা চাই। ধামরাই থেকে একজন কল করেছেন যে ছেলের স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। দিনাজপুর থেকে বলছি, নাম হলো মোহাম্মদ নওশাদ আলী। আমার ছেলের স্ত্রীর সন্তান হচ্ছে না, বিয়ে হয়েছে 4 বছর, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের স্ত্রীর নাম মোসাম্মদ এসামনি, তার মায়ের নাম মোসাম্মদ গোলাপি।
দিনাজপুর থেকে আমাদেরকে নৌশাদ আলী ভাই জানিয়েছেন ছেলের স্ত্রীর সন্তান হচ্ছে না, বিয়ে হয়েছে 4 বছর, এখনও সন্তান হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। জেলা হলো রাজশাহী, থানা গোদাগাড়ি। মোহাম্মদ ফজলুর রহমান। আমার সমস্যা খুব, হাত পা জ্বলছে, ফুলে গেছে এবং কনকন করছে। রাজশাহী থেকে ফজলুর রহমান ভাই কল করেছেন, হাত পা জ্বলে এবং ফুলে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে শিফা দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। মইনুল ইসলাম, নওগাঁ থেকে। আমার কোনো জিনিস মনে থাকে না, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। মইনুল ইসলাম ভাই আমাদেরকে নোয়াগাঁ থেকে কল করেছেন, কোনো জিনিসই স্মরণে থাকে না, অর্থাৎ স্মরণ শক্তির সমস্যার কথা আপনি জানিয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার স্মরণ শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিকে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। গাইবান্ধা সিরাপুর থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ আবু সাহেব। আমার ভাই 5 বছর যাবত অসুস্থ, তার জন্য আমার ভাইয়ের নাম মোহাম্মদ আবু আনাস, আমার মায়ের নাম সিয়ারা বেগম। গাইবান্ধা থেকে আবু সাইম ভাই জানিয়েছেন 5 বছর যাবত অসুস্থ। ভাইয়ের সুস্থতার জন্য ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আলোচ করব। আপনার ভাইয়ের ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি ধামরাই থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ হিমিল। আমার আম্মুর কিডনির সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, ধামরাই থেকে আমাদেরকে হিমেল ভাই কল করেছেন, মায়ের কিডনি সমস্যা। আল্লাহ তাআলা আপনার মাকে শিফা দিকে আমরা দোয়া করি। নাটোর থেকে ফারহাদ ভাই জানিয়েছেন মা চোখের ঝাপসা থেকে। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার মাকে বলুন ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু, এই ওজিফাটি 11 বার পাঠ করে উভয় হাতের আঙ্গুলে ফু দিয়ে চোখে এইভাবে মালিশ করবে। ইনশাআল্লাহ কারীম চোখের সমস্যা আল্লাহ পাক চাইতো দূর হয়ে যাবে। পাশাপাশি একটি পরামর্শ দেব, আপনার মাকে বলবেন ইসমত যে সুরমা রয়েছে, অরিজিনাল সুরমা, ইসমতি সুরমা, এটি রাত্রে ঘুমের পূর্বে বিশেষ করে ব্যবহারের জন্য, কারণ সুরমা ব্যবহার করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুবারকা। ইনশাআল্লাহ এর বরকতও আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ চোখের সমস্যার সমাধান হবে। আর আমরা এর জন্য বিশেষ তাবিজও প্রদান করে থাকি। সম্ভব হলে আমাদের সাথে যোগাযোগ করুন, তাবিজাত প্রদান করে থাকি, আপনারা তাবিজাত সংগ্রহ করুন। যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় আমাদের ফয়জানে মদিনা আছে, আপনি আসতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। তো তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ সমাধান হবে। যারা কুমিল্লাতে আছেন, কুমিল্লা জাগরজলি বিশ্ব রোডের পাশেই আমাদের ফয়জানে মদিনা রয়েছে, ওইখানেও আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার আছে, আপনি অংশ গ্রহণ করতে পারেন ইজতিমায়, ওইখানে যেতে পারেন। যারা চট্টগ্রামে আছেন, লালদিঘি শাহী জামে মসজিদেও আসতে পারেন, অথবা একে খান আমাদের ওইখানে নোয়াপাড়া মাদ্রাসাতুল মদিনা রয়েছে, ওইখানেও আপনি আসতে পারেন। ইনশাআল্লাহ কারীম আমাদের জিম্মাদার আছে, চাইলে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারবেন। ধামরাই থেকে একজন জানিয়েছেন ছেলের স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য আমল। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার সন্তানের স্মরণ শক্তি বৃদ্ধির জন্য রাত্রিবেলা ঘুমের পূর্বে আপনি 3টি কাঠ বাদাম নেবেন, নিয়ে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবেন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে একটি বাদামে দম করাবেন। এভাবে 3টি বাদামে দম করিয়ে একটি বাদাম তৎক্ষণাৎ খেয়ে নেবে, আরেকটি বাদাম সকালে খালি পেটে খাবে, আরেকটি দ্বিপহর অর্থাৎ দুপুরের সময়ও খেতে পারবে আল্লাহ চাইলে। ইনশাআল্লাহ এভাবে 21 দিন পর্যন্ত আমলটি করবে। আল্লাহ চাইতো আপনার সন্তানের স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। রাজশাহী থেকে ফজলুর রহমান ভাই জানিয়েছেন হাত পা ফুলে যাচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, শিফা দিক। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে আপনি হাত পায়ে ফু দিন, পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। মইনুল ইসলাম ভাই নোয়াগাঁ থেকে আমাদেরকে কল করেছেন, কোনো জিনিসই স্মরণ থাকে না,
যাদের স্মরণশক্তি কম, স্মরণশক্তি বৃদ্ধির জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজের পর এভাবে মাথায় হাত রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু 11 বার পাঠ করবেন 5 ওয়াক্ত নামাজের পর। এই আমলটি কন্টিনিউ করেন, ইনশাআল্লাহুল কারীম স্মরণশক্তি বৃদ্ধি পাবে। ধামরাই থেকে হিমেল ভাই জানিয়েছেন মায়ের কিডনির সমস্যা, আল্লাহ তাআলা আপনার মাকে শিফা দিক। এর জন্য আপনাকে পরামর্শ দিব, আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করুন এবং আমরা বিশেষ প্লেট কোর্স দিয়ে থাকি 40 দিন 40 ডেজ, 40 দিনের জন্য এই কোর্সটি করার বরকত ইনশাআল্লাহ আপনার মা সুস্থ হয়ে যাবে। আর রুহানি চিকিৎসা আরজ করব, সাদা একটি কাগজ নিয়ে ওই কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 76 বার লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনার মাকে পান করাবেন, আল্লাহ চাইতেও সুস্থ হয়ে যাবে। আমাদেরকে ইস্তেখারার জন্য দিনাজপুর থেকে নৌশাদ আলী ভাই জানিয়েছেন যে ছেলের ওয়াইফের সন্তান হচ্ছে না, বিয়ে হয়ে গেছে 4 বছর, এর জন্য ইস্তেখারার জন্য। ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, নেককার সন্তান আল্লাহ তাআলা দান করুক। নেককার সন্তানের জন্য স্বামী স্ত্রী উভয়জনে 5 ওয়াক্ত নামাজের পর 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো যতদিন পর্যন্ত সন্তান হবে না আমলটি কন্টিনিউ করে যাবেন, নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। গাইবান্ধা থেকে আবু সাইম ভাই জানিয়েছেন 5 বছর যাবত অসুস্থ, আল্লাহ তাআলা শিফা দিক আপনাকে। আপনি ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করেছি, আপনার শারীরিক অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনি দৈনিক ইয়া মুআখিরু 100 বার পাঠ করুন, আল্লাহর কাছে দোয়া করুন, পানিতে ফু দিয়ে পানি পান করুন, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ চাইতে আপনি সুস্থ হয়ে যাবেন। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিছু মেসেজ আবারও নিব, দেখব কে কোন জায়গা থেকে মেসেজ করেছে। একজন জানিয়েছেন, আমি বরিশাল থেকে বলছি, আমার আব্বু দীর্ঘ 8 বছর যাবত অসুস্থ, ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হচ্ছে না। বাবার নাম দিয়েছেন আবুল সর্দার। আপনার বাবার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমার খালামুনি অনেক দিন ধরে বিপদে আছে, ওনার 3টা মেয়ে ছিল, বড় মেয়ে মারা গিয়েছে, এখন 2টি সন্তান আছে, অনেক অসুস্থ থাকে, তাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক আপনার খালামুনির সন্তানদেরকে যারা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দিক, যিনি চলে গিয়েছেন জান্নাতুল ফেরদাউস নসিব করে দিক, আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দিক, এর জন্য আল্লাহ পাক উত্তম জাযা দান করুক, আমরা দোয়া করি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি সিলেট থেকে বলছি, আমার মেয়ে 4 বছর খুব দুষ্টামি করে, বেশি করে, এবং এত বেশি করে সবাই বিরক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা দয়া করুক। নাম দিয়েছেন আদিবা জান্নাত। ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে আমরা বদ নজরের দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা দয়া করুক। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ি তাহলে কি হবে, আল্লাহ তাআলা কবুল করুক। মাশাআল্লাহ, হ্যাঁ অবশ্যই দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারেন, মাশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠের মাধ্যমে কি হবে না এটি বলেন, সব কিছু হবে ইনশাআল্লাহ। পেরেশানি দূর হবে, অসুস্থতা দূর হবে, কষ্ট দূর হবে, দোয়া কবুল হবে, আল্লাহর সন্তুষ্টি লাভ হবে, আল্লাহর রসুলের সন্তুষ্টি লাভ হবে, দুনিয়াতে প্রশান্তিতে থাকতে পারবেন, আখেরাতে প্রশান্তি থাকতে পারবেন, দুনিয়াতে মর্যাদা বৃদ্ধি পাবে, আখেরাতে মর্যাদা বৃদ্ধি পাবে, কি হবে না এটি বলেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন তো সব হবে ইনশাআল্লাহ। হার দর্দ কি দাওয়া है सल्ले আলা মুহাম্মদ। প্রত্যেক অসুস্থতার ঔষধ হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পড়া। তাবিজে হার বালা है सल्ले আলা মুহাম্মদ। এই জন্য দুরূদ শরীফ পাঠ করা উচিত, দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। হুজুর, আমার বিয়ের জন্য অনেক চেষ্টা করার পরেও কোনোভাবেই বিয়ে হচ্ছে না, সব কিছু ঠিক থাকে এরপরেও বিয়ে হয় না, আমার উপর কোনো কিছু আছে কি না ইস্তেখারার মাধ্যমে দেখবেন।
এবং কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় রুহানি চিকিৎসার মাধ্যমে একটি উপায় বলে দিবেন। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহর কারীম আপনাকে রুহানি চিকিৎসা আরজ করব। আপনি যেহেতু আপনার নাম দেননি ইস্তেখারার জন্য, নাম মায়ের নাম প্রয়োজন হয়, তো এই জন্য আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করব। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহর কারীম আল্লাহ পাক চাইতো দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যতদিন পর্যন্ত আপনার মনের আশা পূরণ হবে না, অর্থাৎ বিবাহ হবে না, আপনি এই আমলটি করতে থাকবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমার নাম হচ্ছে কারিমা আক্তার, বয়স 32 বছর, বিবাহ হচ্ছে না, দয়া করে ইস্তেখারা করে দেখবেন। আল্লাহ তাআলা দয়া করে, ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক, খুব দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিক। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি রাজশাহী কাজলা থেকে বলছি, আমার স্বামী আমাকে নিয়ে ভাড়া বাসায় থাকে, নিজের বাবার বাড়ি আছে, সে বাড়িতে যেতে চায় না, বাড়িতে যাওয়ার কথা বললে আমার সাথে খারাপ ব্যবহার করে, আচরণ করে। ইস্তেখারা করাতে চাই কেউ কিছু করেছে কিনা। স্বামীর নাম দিয়েছেন শাহিন উদ্দিন। ইস্তেখারা করেছি আমরা, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাইনি। আরেকজন জানিয়েছেন, আমার আম্মুর সারা শরীর ব্যথা অনেক দিন ধরে, আল্লাহ তাআলা শিফা দান করুক। রুহানি চিকিৎসা আরজ করবো, সর্বদা হাঁটতে বসতে চলতে ফিরতে ইয়া সালামু পাঠ করতে বলুন, আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। হে আল্লাহ, আমাদের সকলকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ, যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান দান করুন। যারা অসুস্থতায় আছেন তাদেরকে শিফা দান করুন। যারা বিভিন্নভাবে পেরেশানিতে আছেন, আল্লাহ তাদের পেরেশানিকে দূর করে দিন। আমাদেরকে, আমাদের পরিবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে উভয় জাহানে কামিয়াবি জিন্দেগি, ইজ্জতওয়ালা জিন্দেগি, আফিয়তওয়ালা জিন্দেগি নসিব করে দিন। বেইজ্জতের জিন্দেগি থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সকলকে, আমাদের পরিবারকে শত্রুদের শত্রুতা থেকে, আল্লাহ হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের এই দেশকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের এই দেশকে বরকতময় হিসাবে কবুল করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের বাংলাদেশকে, মাতৃভূমিকে আল্লাহ সকল ধরনের ষড়যন্ত্র থেকে, অভ্যন্তরীণ আন্তর্জাতিক সকল ধরনের আল্লাহ ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার তৌফিক দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাওলা যতদিন বেঁচে থাকবো ঈমান এবং আফিয়তের সাথে দ্বীনের কাজ করতে করতে জান্নাতে মৃত্যু আমাদেরকে নসিব করে দিন। মাওলা আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসহায়দের বাসনা করো